সে চোখ বড় বড় করে নিহাকে দেখছে, যেন এই প্রথম কোনো নারীকে দেখছে। নিহা 2 হাত বুকে আড়াআড়িভাবে ভাঁজ করে ভ্রু কুঁচকে শুধালো। এইভাবে কি দেখছেন? কখনো কি মেয়ে মানুষ দেখেননি? শান্ত ভাবলেশহীনভাবে বলল, মেয়ে মানুষ তো দেখেছি, কিন্তু শাড়ি পরা মেয়ে মানুষ এত কাছ থেকে আগে কখনো দেখিনি। যাক, তাহলে তো ভালোই হলো। এবার তাহলে প্রাণ ভরে দেখুন, আমি কিছু মনে করব না। শান্তর হুঁশ ফিরল। গলা খাকারি দিয়ে চুল পেছনের দিকে বুলাতে বুলাতে নিচু কণ্ঠে বলল। এত লেট কেন হয়েছে? অনেকক্ষণ ধরে তো ওয়েট করছিলাম। নিহা শাড়ির কুচি ধরে বলল, কি করব বলুন, জীবনে প্রথমবার শাড়ি পরলাম, তাই শাড়ি পরতে খুবই বেগ পোহাতে হলো। জানি সুন্দর হয়নি। শান্ত আনমনে বলে উঠল। না, খুব সুন্দর হয়েছে। নিহা শান্তর দিকে তাকিয়ে খুশি মনে বলল। সত্যি? শান্ত উপর নিচ মাথা নাড়ল, যার অর্থ হ্যাঁ। শান্ত খেয়াল করল নিহা আসার আগ অব্দি নিহার উপর সে বেশ চটেছিল, অথচ নিহার সামনে আসতেই সে চেয়েও নিহার ওপর রাগ ফলাতে পারছে না। তার চোখ ঘুরে ফিরে নিহার দিকেই যাচ্ছে। শান্ত আজ রিয়েলাইজড করেছে মেয়েদের শাড়ি পরলে অন্যরকম সুন্দর লাগে। শান্তর মনে হচ্ছে শাড়িতেই নারী কথাটি বোধহয় নিহার জন্যই লেখা হয়েছে। নিহার দিক থেকে চোখ ফেরানোর দায় হয়ে পড়েছে। শান্ত নিজেকে মনে মনে ধমকাচ্ছে বেহার মতো নিহার দিকে না তাকাতে, অথচ ঘুরে ফিরে তার চোখ সেই নিহার দিকেই যাচ্ছে। শান্ত বিরক্ত হলো নিজের উপর। শান্ত নিহার উদ্দেশ্যে বলল। বিয়ের দাওয়াতে যাচ্ছ নাকি? এতটা সেজেগুজে আসার কোনো প্রয়োজন ছিল? নিহা বলল। অবশ্যই প্রয়োজন ছিল, কারণ জীবনে প্রথমবারের মতো ক্যান্টনমেন্টে যাচ্ছি। আমার কত শখ ছিল ক্যান্টনমেন্ট ঘুরে দেখার, কিন্তু সেই সৌভাগ্য হয়েই ওঠেনি। অবশেষে আজ সেই সৌভাগ্য হতে চলেছে, তাই তো শাড়ি পরে এসেছি। পুরো ক্যান্টনমেন্ট ঘুরে দেখবো, ছবি তুলবো, অনেক মজা করব। শান্ত চোখ মুখ কুঁচকে বলল। যেভাবে আনন্দে লাফালাফি করছো, যেন ক্যান্টনমেন্টে বিয়ে করতে যাচ্ছ। এতটাই যখন সব ক্যান্টনমেন্টের ঘুরে দেখার, তাহলে বাবা মাকে বলে সেনাবাহিনীর কাউকে বিয়ে করে নাও, তাহলে তো শুধু ঘোরার না থাকারও সুযোগ পাবে। নিহা ঠোঁট উল্টে বলল। আপনি কিন্তু এবার বেশি বেশি বকছেন। যাই হোক, শান্ত শোনেন তো, আমাকে কেমন লাগছে? শেষোক্ত কথাটি নিহার লাজুক হেসে জিজ্ঞাসা করল। শান্ত ভাবলেশহীনভাবে বলল। যেমন লাগার তেমনই লাগছে। কথাটা শুনে নিহার ঠোঁট থেকে হাসি সরে গেল। তার মননে মন খারাপ এসে ভিড় করল। এত কষ্ট করে তো এই মানুষটার জন্যই সে আজ শাড়ি পরেছে। এই যে কালো রঙা শাড়িতে নিজেকে জড়িয়েছে, শাড়ির সাথে মিলিয়ে কালো চুড়ি কালো ঝুমকো পরেছে, হালকা প্রসাধনী দিয়ে নিজেকে সাজিয়েছে, যেখানে কিনা নিহা সব সময় এই সাজগোজ থেকে দূরে থাকতো নিজেকে। এমনকি বড় হওয়ার পর কখনো সে শাড়ি গায়ে জড়িয়ে দেখেনি। সেই মেয়েটি আজ প্রথম নিজেকে শাড়িতে জড়িয়েছে, শুধুমাত্র তো এই মানুষটার জন্যই। অথচ এই মানুষটা তার একটু প্রশংসাও করলো না। তবে কি নিহাকে ভালো দেখাচ্ছে না? নিহার মনটাই খারাপ হয়ে গেল। মনে ভিড়ল চাপা রাগ, অভিমান, কষ্ট। অথচ নিহা যদি জানতো শান্তর চোখ নিহার দিক থেকে সরতেই চাইছে না, তার জন্যই শান্ত নিজের ওপর বিরক্ত, তাহলে নিহা কি করত? নিহার খুশিতে কি আত্মহারা হতো না? নিহার মন খারাপ দেখে শান্তর কাছেও খারাপ লাগলো বটে। শান্ত বলল। নেহা, নিহা শান্তর দিকে চোখ তুলে তাকালো, ছোট্ট করে সাড়া দিল। হুম। তোমাকে শাড়িতে আজ খুবই সুন্দর লাগছে। শুধুমাত্র বন্ধু হিসেবে বলেছি, অন্যভাবে নিও না। কথাটা বললেই শান্তর সামনে এগিয়ে গেল রিকশা আনতে। আর এদিকে নিহার পৃথিবী যেন দুলছে। শান্ত তার প্রশংসা করেছে, নিহা এই আনন্দ কিভাবে প্রকাশ করবে? নিহার মন চাইছে খুশিতে চিৎকার করে সবাইকে জানাতে। এই, তোমরা শুনেছো? শান্ত ভাই বলেছে, হ্যাঁ হ্যাঁ, শান্ত ভাই বলেছে আমাকে নাকি শাড়িতে খুবই সুন্দর লাগছে। শান্ত ভাই আমার প্রশংসা করেছে, শুনেছে সবাই? খুশিতে আমার যেন মরে যেতে ইচ্ছে করছে। এতটা খুশি কেন লাগছে? নিহা যেন আনন্দের তোপে অন্য রাজ্যে প্রবেশ করেছে। এদিকে যে রিকশায় বসে শান্ত সেই কখন থেকে তাকে ডেকে যাচ্ছে, সেদিকে তার কোনো ধ্যান নেই। শান্ত শেষে বিরক্ত হয়ে রিকশা থেকে নেমে এলো। এরপর কিছু না বলেই নিহার হাত ধরে রিকশার কাছে নিয়ে গেল।
এদিকে শান্ত নিহার হাত ধরতেই নিহার হুঁশ ফিরল। নিহা একবার হাতের দিকে তো একবার শান্তর দিকে তাকালো। তার কোটর থেকে যেন চোখ বেরিয়ে যাওয়ার উপক্রম হয়েছে। নিহা অবাক হয়ে বলল, কি হয়েছে? শান্ত রিকশার কাছে যেয়ে নিহার হাত ছেড়ে বলল, সেই কখন থেকে চেঁচাচ্ছি, অথচ তোমার কোনো হুঁশেই নেই। ওঠো রিকশায়, দেরি হয়ে যাচ্ছে, ফিরতে হবে আবার। নিহা বিনা বাক্যে রিকশায় উঠল। নিহা ওঠার পর শান্তও উঠল। নিহার পাশে বসলো। নিহা কেমন যেন লজ্জা পেল। এতদিনের পরিচয়ে এতটা কাছে কি তারা কখনই এসেছিল? এই যে রিকশায় একটুখানি জায়গায় দুজন বসেছে। প্রেমিক প্রেমিকাদের জন্য সবচেয়ে ভালো বাহন হচ্ছে রিকশা, কারণ তারা একে অপরের হাত ধরে কাঁধে মাথা রেখে কত সুখ দুঃখের গল্প করতে করতে শহর পাড়ি দেয়। ইস, নিহা যদি শান্তর প্রেমিকা হতো তবে এই জার্নিটা কতটাই না উপভোগ্য হতো। নিহা কত শত গল্প করত, শান্তর কাঁধে মাথা রেখে পুরো শহরটা পাড়ি দিত। এই যে এই রিকশায় উঠে কি আর তাদের চুপচাপ সময় কাটাতে হতো? নিহার ভাবনার মাঝে রিকশার ঝাঁকুনিতে নিহা কিছুটা সামনে হেলে পড়তেই শান্ত খপ করে নিহার হাত ধরে ফেলল। কপালে ভাঁজ ফেলে শুধায়, কোন দুনিয়ায় থাকো? দুনিয়ার সব ভাবনায় এখানেই ভাবতে হবে? ঠিক করে বসো, নয়তো পড়ে যাবে। নিহা মাথা দুলালো, কিন্তু চুপ রইল। এদিকে শান্ত নিহাকে সাবধান করেছে ঠিকই, তবে নিহার হাতটা ছাড়েনি। নিহার হাত ধরেই বসে আছে। এই মেয়েকে বিশ্বাস নেই, যদি পড়ে যায়। শান্ত দৃষ্টি রাস্তার দিকে, কিন্তু হাত নিহার হাতের আঙুলের ভাঁজে। আর এইদিকে নিহার দৃষ্টি হাতের ভাঁজের দিকে। সে শান্তর ধরা হাতের দিকে তাকিয়ে মৃদু হাসল। তার বলতে ইচ্ছে করছে, চলুন না শান্ত ভাই, আজই আমরা একে অপরের নামে প্রেম নিবেদন করে ফেলি। কিন্তু নিহা বলতে পারল না, কারণ শান্ত আগেই শর্ত দিয়ে রেখেছিল, বন্ধু হয়ে থাকতে চায়। নিহা যেন ভালোবাসাবাসি এসব কথা না বলে। তাই সেদিনের পর থেকে নিহা তার ভালোবাসাটা মনের মাঝেই পুষে রাখে, ঠোঁট ফুঁড়ে। আর সে ভালোবাসা প্রকাশ করার সাহস পায় না। যদি শান্ত এই বন্ধুত্বটার ইতি ঘটিয়ে দেয় তখন? তাই নিহা আর সাহস করে না। থাক না তার ভালোবাসাটা বন্ধুরূপে, তাতে ক্ষতি কি? রোদেলা নিহাকে পুরো ক্যান্টনমেন্ট ঘোরাতে নিয়ে গিয়েছে। শান্তর ইচ্ছে করলো না পুরো ক্যান্টনমেন্ট ঘুরে দেখতে, তাই সে তাহসিনের রুমেই তাহসিনের কাছে বসে আছে। শান্ত ইচ্ছে করেই গেল না, কারণ সে চেষ্টা করছে নিহার থেকে একটু দূরে থাকতে। নিহা পাশে থাকলেই বেহার মতো বারবার নিহার দিকে চোখ যায়, তাই সে আর গেল না। রোদেলা আর নেহাই গেল। শান্ত সোফায় বসে আছে, তাহসিন বিছানায় হেলান দিয়ে বসে আছে। তাহসিন গলা খাকারি দিয়ে বলল, তো শান্ত, কি অবস্থা? সামনে দিন নিয়ে কি ভাবলে, মানে নেহার ব্যাপারটা? শান্ত থতমত খেয়ে বলল, না মানে ভাইয়া, কিছুই ভাবিনি। যেভাবে চলছে চলতে থাকো। এটা কোনো কথা? যদি নেহাকে ভালো লেগে থাকে তাহলে বলে ফেলো। মনের কথা মনে রেখে লাভ আছে ভাই? পরে দেখবে প্রকাশ করার আগে অন্য কারো হয়ে গেল, তখন কি করবে? শান্ত লম্বা একটা শ্বাস ফেলল, অতঃপর মাথা নিচু করে বলল, ভাইয়া, নেহা খুবই ভালো একটা মেয়ে। আমি চাইছি না সে আমার জীবনে জড়িয়ে নিজের সুন্দর জীবনটা অসুন্দর করে ফেলুক। ও নিশ্চয়ই ভালো একজন পুরুষকে ডিজার্ভ করে, তাই না? তুমি কি ভালো পুরুষ নাও? না ভাইয়া, আমি ততটাও ভালো মানুষ না। আর সবচেয়ে বড় সত্যি হচ্ছে আমি বেকার। ওর ফ্যামিলি নিশ্চয়ই বেকারের সাথে মেয়েকে তুলে দেবে না। তাহসিন শান্তর দিকে তাকালো, একটুখানি সময় নিয়ে বলল, ভুল কথা বলেছো শান্ত। তুমি অতীতে ভালো ছিলে না, কিন্তু নেহার সান্নিধ্যে সে একজন সুপুরুষ হয়ে গিয়েছ। এই সত্যটা তুমি চাইলেও অস্বীকার করতে পারবে না। ভাইয়া, আপনি কি করে জানলেন? মাইমনের কাছ থেকে শুনেছি। শোনো শান্ত, অতীত সবার ভালো হয় না। অতীতে কি করেছো সেটা দেখার বিষয় না, বরং বর্তমানে কি করছো সেটাই মুখ্য। তুমি তোমার বাজে অতীত কাটিয়ে ভালো একজন মানুষ হওয়ার চেষ্টা করেছো, সেটাই অনেক। আর রইলে বেকারত্বের কথা, শান্ত তুমি কিন্তু এখনো স্টুডেন্ট। গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর ঠিক একটা না একটা জব পেয়ে যাবে। আর আমি যতটুকু জানি তোমার বাবার নাম করা একজন ব্যবসায়ী। তুমি চাইলেই তোমাদের পারিবারিক ব্যবসায় যোগ দিতে পারো, তাই না? শান্ত চোখ বড় বড় করে বলল, আপনি জানলেন কি করে? আমি তো আমার ফ্যামিলি সম্পর্কে নেহাকেও বলিনি। আমি খোঁজ নিয়েছিলাম যেদিন প্রথম তোমার সাথে অনাকাঙ্ক্ষিত এক ঘটনা দেখা হলো। মাইমুনের ব্যাপারটা নিয়ে সেদিনে আমি তোমার সম্পর্কে সকল ইনফরমেশন বের করেছি, কারণ মাইমুনের ব্যাপারে আমি মোটেও হেলা করতে চাইনি। আমি ভেবেছি
যদি তুমি ফের মামুনকে ডিস্টার্ব করো, তোমার ফ্যামিলিকে জানাবো এবং আমি স্টেপ নেব। কিন্তু তুমি তোমার কথা রেখেছ। থেমে দেখো শান্ত, আমার মনে হয় নেহাকে তোমার অ্যাকসেপ্ট করে নেওয়া উচিত। আমি তোমাকে জোর করছি না, আমার যেটা ভালো মনে হলো সেটাই বললাম। মামুনের থেকে যতটা জেনেছি, নেহা তোমাকে বড্ড ভালোবাসে। আর দেখো, সে তোমাকে খুব ভালোবাসে বলে তোমার অতীত জেনেও সে তোমার কাছে ছাড়েনি, এমনকি সে তোমাকে তোমার ভয়ঙ্কর অতীত থেকে বের করে আনতে সফল হয়েছে। আর আমার মনে হয় তুমিও হয়তো নেহাকে পছন্দ করো, কিন্তু এখনো বুঝে উঠতে পারছো না বা অন্য কিছু, সেটা আমার জানা নেই। তবে তোমার যেটা ভালো মনে হয় সেটাই করো। তুমি ভাবো, সময় নাও, তবু সঠিক সিদ্ধান্তটাই নাও। নিহা আর শান্ত ক্যান্টনমেন্ট থেকে বিদায় নিল। রোদেলা ওদেরকে সন্ধ্যার নাস্তা না খাইয়ে ছাড়লো না। রোদেলার জোরাজোরিতে ক্যান্টনমেন্ট থেকে ফিরতে ফিরতে সন্ধ্যা গড়ালো। শান্ত ভেবেছে নিহাকে নিহার বাসায় দিয়ে তারপরে সে নিজের বাসার পথ ধরবে। শান্ত তো রিক্সাতে উঠে অনেক অনেক গল্প করলো। তার ঠোঁট থেকে হাসি যেন সরছেই না। এই প্রথমবারের মতো ক্যান্টনমেন্ট ঘুরতে পেরে সে তো বড্ড খুশি। ক্যান্টনমেন্টের কোনো পাশে কি আছে না আছে সব গল্পই শান্তকে শোনাতে লাগলো। আর বলতে লাগলো শান্ত না ঘুরে মিস করে ফেলেছে। এদিকে শান্ত নিহার দিকে তাকিয়ে মনোযোগী শ্রোতার ন্যায় নীরবে নিহার কথাগুলো শুনে যাচ্ছে। দেখলে কিন্তু সেটাই মনে হবে। তবে শান্ত সেদিকে কোনো ধ্যানই নেই। মাথায় ঘুরছে তাসিনের কথাগুলো, আর চোখে ভাসছে নিহার হাসি। এই দুইয়ের মাঝে শান্ত যেন হাবুডুবু খাচ্ছে। কথা বলতে বলতেই নিহাদের বাসায় এসে পড়লো। নিহা রিক্সা থেকে নেমে শান্তকে অনেক জোর করলো নিহাদের বাসায় আসার জন্য। বাসার সামনে থেকে শান্তকে নিহা ছাড়বে না। নিহা তো শান্তর বন্ধু, তাহলে বন্ধু হিসেবে কি আসতে পারবে না? নিহার জোরাজোরিতে শান্ত বাধ্য হলো নিহার বাসায় যেতে। কলিং বেলের আওয়াজ পড়তে নিহার ভাবে মারিয়া এসে দরজা খুলে দিল। নিহার পাশে শান্তকে দেখে ভ্রু নাচিয়ে ইশারায় জিজ্ঞেস করলো ছেলেটা কে। ইশারাটা নিহা ঠিকই বুঝতে পারলো। সে লাজুক হেসে বলল, ভাবি, ও শান্ত, আমার ফ্রেন্ড। শান্ত নামটা শুনতেই মারিয়া বুঝে ফেলল। শান্ত সম্পর্কে মারিয়া সবটাই অবগত আছে। নেহা একদম প্রথম থেকেই তার ভাবিকে জানিয়েছিল। তার ভাবি মারিয়া আর তার এই গ্যাপ অতটাও বেশি না। তাই নেহা ফ্রেন্ডের মতোই তার ভাবির সাথে সবটা শেয়ার করে। মারিয়াকে দেখে শান্ত ভদ্রতার খাতিরে সালাম দিল। মারিয়া সালামের জবাব নিয়ে বলল, আসুন, ভেতরে আসুন। নিহা শান্তকে নিয়ে বাসায় এলো। নিহার মা রান্নাঘর থেকে বেরিয়ে আসতে আসতে মারিয়ার উদ্দেশ্যে শুধালো, বৌমা, কে এসেছে? নিহা নাকি? মারিয়া বলল, হ্যাঁ মা। নিহার মা রান্নাঘর থেকে এসে নিহার পাশে শান্তকে দেখে বুঝতে পারল নিহার কোনো বন্ধু। নিহাই আগ বাড়িয়ে বলল, মা, এটা আমার ফ্রেন্ড শান্ত। শান্ত সালাম দিলে সালামের জবাব নিয়ে মিষ্টি কণ্ঠে শুধালেন, ভালো আছো তো বাবা? শান্ত যেন আবেগে আপ্লুত হয়ে গেল। এমন আদরে করে তার মা ছোটবেলায় তাকে রাখত। এরপর আর কেউ এভাবে তার সাথে কথা বলেনি। শান্ত মাথা নেড়ে বলল, জি ভালো। তো দাঁড়িয়ে আছো কেন? বসো বাবা। না আন্টি, আমি চলে যাব। চলে যাবে মানে কি? মাত্রই তো এলে। আমি তোমাকে রাতের খাবার না খাইয়ে ছাড়ছি না। বসো দেখি। না আন্টি, আমার যেতে হবে, কাজ আছে। নিহা বলল, মা, ও মিথ্যে বলছে, কোনো কাজই নেই, লজ্জা পাচ্ছে। আহারে, লজ্জাবতী ছেলে কি না। ইস, ভুল বলে ফেললাম, মেয়েদেরকে লজ্জাবতী বলে, তাহলে ছেলেদেরকে কি বলে? ভাবি, তুমি এটা অ্যান্সার জানো? শেষোক্ত কথাটি মারিয়ার উদ্দেশ্যে বলে মারিয়া ঠোঁট টিপে হেসে ফেলে। অতপর মাথা নাড়ায়, সে জানে না। এদিকে শান্ত নিহাকে চোখ রাঙায়। নিহা সেটা পাত্তাও দেয় না। নিহার মা বললেন, বাবা, আমি তোমার মায়ের মতো, তাই মায়েদের কথা ফেলতে হয় না। বসো তুমি। মা শব্দটাতে শান্ত খুবই দুর্বল। ছোটবেলায় মাকে হারিয়ে ফেলেছে কিনা, তাই তো সে নিহার মায়ের আবদার আর ফেলতে পারল না। নিহার মা ফের রান্নাঘরে গিয়েছেন। ওনার পিছু পিছু মারিয়াও গিয়েছেন। নিহার বাবা বড় ভাই দুজনেই কাজে। বাসায় ফিরতে ওনাদের রাত হয়। নিহা শান্তকে বলল, আপনি একটু বসুন, আমি চেঞ্জ করে আসছি। শান্ত সোফায় বসলো। নিহা চলে গেল নিজের রুমে। চেঞ্জ করে এসে দেখে এইটুকু সময় নিহার মা আর ভাবি শান্তর জন্য বিশাল আয়োজন করেছে। টেবিল ভর্তি খাবার সাজিয়েছেন। পাশে দাঁড়িয়ে নিহার মা শান্তকে খাবারের বাটি এগিয়ে দিচ্ছে। এদিকে শান্ত বেচারার অবস্থা নাজেহাল। কিছুক্ষণ আগে রোদেলার বাসা থেকে সন্ধ্যার খাবার খেয়ে এসেছে, এখন আবার এত খাবার। শান্তর নাকানি চুবানি অবস্থা দেখে নিহার হাসি পাচ্ছে। আহারে বেচারা। সন্ধ্যার খাবার দাবার শেষে নিহা শান্তকে নিজের রুমে ঘুরিয়ে আনলো। অতঃপর ফের হল রুমে এলো।
নিহার ভাবে অ্যালবাম নিয়ে বসেছে। গল্প করতে করতে তিনি শান্তকে অ্যালবামের ছবিগুলো দেখালেন, যেখানে নিহা, নিহার বড় ভাইয়া, বাবা আর মায়ের ছবি। নিহার ছোটবেলার ছবি দেখে শান্ত হাসছে। ছোটবেলায় নিহা বেশ রোগাসোগা ছিল। আবার এমন কিছু ছবি আছে নিহা ফ্রক পরা, চুল এলোমেলো, এমন সময় ওঠানো ছবি।